টু মাই হাইবাস লাইফস্টাইল পেজ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। তা আজকের ব্লগটা আমার সকাল থেকেই শুরু করা। সকাল 7টা থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, পরে সকাল 12টা পর্যন্ত বৃষ্টি ছিল। আর বৃষ্টির পর ওয়েদারটা অনেক সুন্দর ছিল। বারান্দায় কিছু গাছ লাগিয়েছিলাম, সেই গাছগুলো আমি একটু দেখলাম। আর সকালে উঠেই দেখি গ্যাসের অনেক সমস্যা, গ্যাস নেই বাসায়। তো বাসায় এলপি গ্যাস ছিল, সেই এলপি গ্যাস দিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত প্লাস রাত্রের জন্য একসাথে সব কিছু রান্নাবান্না করলাম। আর আমার সকাল 10টার মধ্যে কিন্তু রান্নাবান্না করে সকালে নাস্তা রেডি করে রাখতে হয়, কারণ আমার হাজব্যান্ড অ্যান্ড আমার ভাসুর সবাই সকালে নাস্তা খেয়েই 10টার মধ্যে দোকানে চলে যাবে তাদের শপে। তত যাই হোক, সকালে আমার নাস্তাটা কিন্তু রেডি করতেই হবে। আর আমিও ঝটপট করে উঠে সকাল সকালে নাস্তা বানানো শুরু করে দিলাম। আর যে পরিমাণ আজকের বৃষ্টি ছিল, এই বৃষ্টির মধ্যে অনেক সমস্যা হয়েছে। অনেক ভিডিওতে দেখলাম অনেক মানুষের অনেক দিকে অনেক প্রবলেম হয়ে গিয়েছে। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। অনেকের বাসায় পানিও উঠে গেছে, এত পরিমাণ আজকে বৃষ্টি হয়েছে। সকাল সকাল উঠে আজকে সকালের জন্য বউয়া রান্না করলাম, আর এক আইটেমের ভর্তা বানালাম, শুটকি ভর্তা। আর যেহেতু গ্যাস নেই বাসায়, সেই ক্ষেত্রে 2-3 আইটেম করা অসম্ভব। তো এই তো আমার সকালের নাস্তা রেডি হয়ে গেল। আর আজকে সকালের নাস্তা খেয়ে তারা দোকানে চলে যাবে। দেন আমি দুপুরে রান্না থেকে শুরু করলাম। দুপুরে আমি মুরগির মাংস রান্না করব বলে গিয়েছে আমার হাজব্যান্ড যে আলু দিয়ে একটু রান্না বান্না করতে। তো যাই হোক, আমি মুরগির মাংসটা আলু দিয়ে রান্না করব আজকে। এই তো আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। তো রান্নাবান্না করতে করতে এদিকে বুয়া চলে আসছে। অনেকগুলো আদা রসুন ছিল বাসায়, নষ্ট হয়ে যাচ্ছিল। পরবর্তীতে বুয়াকে বললাম যে আমার আদা রসুন কটা কেটে দেন। পরে বুয়ার যা যা কাজ ছিল কাজ শেষ করে আদা রসুন সব কেটে দিল। পরে এগুলাকে আমি ব্লেন্ডার করে নিব। ওর জন্য রান্না করেছি ডাল, মাংস আর ভাত। আর আজকে রাতে রুটি বানাবো, রুটির সাথে সবজি। তাই আমি সবকিছু আগে থেকে কেটে রাখলাম যাতে আমার কাজ কমে যায়। তো আমি এখন রুটির আটা গুলিয়ে আমি রেখে দেব, রুটি বানিয়ে হালকা একটু ছেঁকা দিয়ে। আর যখন রাত্রে খাওয়া হবে তখন ভালোভাবে ছেঁকে পরে আমি এই রুটিটা সবাইকে পরিবেশন করব। আর আসলে আগে আমি কখনো রুটি বানাতে পারতাম না, বিয়ের পর আস্তে আস্তে রুটি বানানো শিখেছি। এতটাও গোল হয় না, এখনও রুটি সম্পূর্ণ গোল করতে পারি না। তো ইনশাল্লাহ হয়ে যাবে, চেষ্টা করতেছি, চেষ্টা করলেই সব কিছু সম্ভব হবে। তো এই তো আমি সবজির জন্য এখানে সব কিছু দিয়ে দিলাম। ডাল দিয়ে আমি সবজিটা রান্না করব। এই সবজির ভিডিওটা আপনাদের সাথে আমি আরও আগে শেয়ার করেছি। আমার প্লাস আমার ফ্যামিলির সবার অনেক বেশি পছন্দ এই সবজিটা। আর একটু হালকা ডাল দিয়ে রান্না করলে কিন্তু আরও বেশি স্বাদ লাগে সবজিটা। এই সবজিটা কিন্তু ভাত দিয়েও খাওয়া যায়। আমার বাসায় যেদিনে আমি রুটি বানাই সবজি কিন্তু থাকতে হবে, মাস্ট বি। সবজি ছাড়া কিন্তু রুটি তাদের মুখেই উঠবে না, তারা খেতেই পারবে না। তো মাস্ট বি কিন্তু আমি প্রতিদিনই সবজি রান্না করি, সবজি রান্না করতে হয়। আর একটা ডিম সিদ্ধ করেছিলাম আমার হাজব্যান্ডের জন্য। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।